আজকের প্রতিবেদন সাজানো হয়েছে এমন 7টি সিনেমা নিয়ে যেগুলো যৌনতাকে কেন্দ্র করে ভারতে নিষিদ্ধ হয়েছে। আমরা জানি ভারতীয় সিনেমা বিশ্বব্যাপী সমাদৃত, আর বহু বছর ধরে সিনেমার উপস্থাপন ও বিষয়বস্তুর উপর কঠোর নজরদারি করে এসেছে ভারতের সিনেমা সেন্সর বোর্ড। যদিও সিনেমা শিল্প মত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, তবে যৌনতা, নগ্নতা বা সমাজের প্রচলিত রীতিনীতির চ্যালেঞ্জিং উপস্থাপন অনেক সময় সিনেমাকে সেন্সরের কাছির নিচে ফেলেছে। চলুন দেখে নেওয়া যাক সেসব সিনেমা সম্বন্ধে বিস্তারিত। গান্ডু বাংলায় নির্মিত এই স্বাধীন ধারার চলচ্চিত্রটি ছিল নগ্নতা, যৌনতা ও গানের অভিনব মিশেলে তৈরি। সিনেমাটিতে খোলামেলা যৌন দৃশ্য, হস্তমৈথুন ও আপত্তিকর শব্দ ব্যবহারের কারণে ভারতের সেন্সর বোর্ড এটি মুক্তির অনুমতি দেয়নি। বিদেশে প্রশংসা পেলেও ভারতে এটি মূলধারায় কখনোই প্রদর্শিত হয়নি। কৌশিক মুখার্জি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন রি সেন, অনুব্রত বসু, কমলিকা ব্যানার্জি সহ আরও অনেকেই। কামসূত্র দ্য টেল অফ লাভ ভাস্বতীর কামসূত্র অবলম্বনে নির্মিত এই ঐতিহাসিক প্রেম গাথায় ছিলেন রোজিনা ক্যাসেন্দ্রা ও ইন্দিরা ভার্মা। ছবির নগ্নতা ও যৌন দৃশ্য ভারতীয় সংস্কৃতির পরিপন্থী মনে করে সেন্সর বোর্ড নিষিদ্ধ করে দেয়। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বর্ষিয়ার অভিনেত্রী রেখা। সিনেমাটি পরিচালনা করেছেন মীরা নায়ার। আনফ্রিডম একসঙ্গে দুটি স্পর্শকাতর বিষয়, সমকামিতা এবং ধর্মীয় মৌলবাদ নিয়ে তৈরি এই সিনেমার একাংশে দুই নারীর মাঝে ঘনিষ্ঠ দৃশ্য এবং অপরাংশে একজন জঙ্গিবন্দীর মানসিক দ্বন্দ্ব দেখানো হয়। বেশ কিছু সহিংসতার দৃশ্য এবং তুমুল নগ্নতা থাকায় এটি ভারতে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়। রাজ অমর মিত্রার পরিচালনায় এতে অভিনয় করেছেন প্রীতি গুপ্তা, আদিল হোসেন, ভাবানী লি সহ আরও অনেকে। 5 বন্ধুর অপরাধ ও পতনের গল্প নিয়ে তৈরি হয়েছিল এই ছবিতে মাদক, সহিংসতা ও যৌনতা সবই একসঙ্গে থাকায় সেন্সর বোর্ড বারবার বাধা দেয়। যদিও ছবিটি নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, তবে মুক্তি পায়নি আজও কোনো প্রেক্ষাগৃহে। অনুরাগ কাশ্যপের পরিচালনায় এতে অভিনয় করেছেন কে মেনন, আদিত্য শ্রীবাস্তব, তেজস্বিনী কোলহাপুরী সহ অনেকে। সিন্স একজন ক্যাথলিক পুরোহিতের এক নারীর প্রতি যৌন আসক্তি ও সম্পর্কের গল্প দেখানো হয়েছিল এই ছবিতে। খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিবাদ এবং সাহসী দৃশ্যের কারণে সেন্সর বোর্ড এটি বন্ধ করে দেয়। ছবিটি সংখ্যালঘু ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, এই যুক্তিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়। পরিচালক বিনোদ পাদায়ের নির্মাণে এতে অভিনয় করেন শাইনি আহুজা ও সীমা রহমানি। দ্য পেটেন্ট হাউস মালায়ালম ভাষার এই ছবিতে একজন পুরুষ চিত্রশিল্পীর যৌন বিকারগ্রস্ততা ও একজন তরুণীর সঙ্গে তার সম্পর্ক তুলে ধরা হয়েছিল। নগ্নতা ও সাহসী দৃশ্যের কারণে সেন্সর বোর্ড ছবিটিকে অশ্লীল ঘোষণা করে এবং নিষিদ্ধ করে দেয় ভারতে। সঞ্জীব সুরেন্দ্রনের পরিচালনায় এতে অভিনয় করেন নেহা মহাজন, কালাধরন নাসির ও আকরাম মোহাম্মদ। মালিক একই চলচ্চিত্রে ইসলাম ধর্মকে ব্যঙ্গ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। যৌনতার পাশাপাশি ধর্মীয় উপাদান ওই সময়ে বেশ বিতর্ক তৈরি করে, ফলে সেন্সর বোর্ড সরাসরি মুক্তির অনুমতি দেয়নি এটি। তবে দর্শক মহলে প্রশংসিত হয়েছে ছবিটি। পরিচালক SM শাহিদ পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন রাজেশ খান্না ও শর্মিলা ঠাকুর। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।